বিশ্বাসী বর্গকে, যারা আজকে আপনারা প্রভুর এই পুনরুত্থানের দিবসে এখানে সমবেত হয়েছেন, তার বাক্য শ্রবণের জন্য, তার গৌরব স্তবস্তুতি করার জন্য। আমি বিশ্বাস করি আজকে আপনারা প্রত্যেকেই প্রভুর বাক্য শুনতে শুনতে আশীর্বাদ যুক্ত হবেন। আমি এই বছর আপনাদের মণ্ডলীতে হ্যাট্রিক করলাম। খেলা জীবনে ভালো খেলোয়াড় না, আমি কখনো এরকম হ্যাট্রিক করতে পারি নাই। একটা আক্ষেপ ছিল, কিন্তু সেই আক্ষেপ আজকে আপনাদের মণ্ডলীতে আমার পূর্ণ হলো হ্যাট্রিকের মধ্য দিয়ে। 2024 সালের এই দিনে আমি আপনাদের সম্মুখে প্রভুর গৌরবার্থে বাক্য বিভাজন করেছিলাম, আপনারা আমাকে মনোনীত করেছিলেন। 25 সালেও পুনরুত্থানের এই দিনে আপনাদের সম্মুখে প্রভুর বাক্যের পরিচর্যা করেছিলাম, এবং এই বছর 2026 সালেও আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি পরপর 3 বছর। আসলে এই বছর আমার পরিকল্পনা ছিল 3টি জায়গাকে কেন্দ্র করে, খঞ্জনপুর, শেরপুর এবং বান্দরবন, এই 3টি স্থানকে কেন্দ্র করে আমি প্রার্থনা করছিলাম যেন প্রভু যেখানে চায় যেন সেখানে আমি তার গৌরবার্থে বাক্যের পরিচর্যা করতে পারি। আর কোনো একদিন সন্ধ্যাতে যখন আমরা একসাথে প্রার্থনা করছিলাম, প্রভুকে বলছিলাম, প্রভু তুমি আমাকে জানাও যে কোন স্থানে তুমি আমাকে চাও তোমার সেই পুনরুত্থানের দিনে তোমার বাক্য বিভাজনের জন্য। আর এই প্রার্থনার মধ্যে অলৌকিকভাবে আমার মোবাইলটি 2 বার বেজে উঠলো, কেঁপে উঠলো, এবং প্রার্থনা শেষে দেখলাম এই মণ্ডলীর 2 জন পালকই তারা কল করেছে। আর প্রথমে যিনি কল করলেন তাকে আমি কল ব্যাক করায় তিনি বললেন যে স্টার সানডেতে প্রচার করতে হবে। সেই কলটি সেদিন তার ছিল না, আসলে আমার কাছে ঈশ্বরের কল ছিল। আর আমি আর কোনো কথা না বলে বললাম যে ঠিক আছে, আমি প্রচার করব, কারণ আমি মনে করলাম এটি প্রভুরই আহ্বান। সেই সাথে চিন্তা করছিলাম যে বিগত 2 বছর মণ্ডলীতে এই একই দিনে প্রভুর পুনরুত্থান নিয়ে বাক্যের পরিচর্যা করলাম। এই বছর তার কোন বাক্যের পরিচর্যা করা যায় চিন্তা করছিলাম, প্রার্থনা করছিলাম, বাক্য ধ্যান করছিলাম। আর প্রভু একটি নতুন বিষয়, হয়তো আপনাদের কাছে পুরাতন, আপনারা বহুবার সে বিষয়ে শুনেছেন কিংবা পাঠ করেছেন, কিন্তু প্রভু আমার কাছে সেই বিষয়টি নতুনভাবে দিল, এবং সেই বিষয় নিয়ে আমি ধ্যান করলাম, প্রার্থনা করলাম। আমি বিশ্বাস করি এই বাক্য আজকে আপনারা শুনতে শুনতে আশীর্বাদযুক্ত হবেন। আসুন আমরা সেই বাক্যের তলদেশে যাই। যা লেখা রয়েছে ইতিমধ্যে আমরা এখানে পাঠ হয়েছে এবং আমরা শ্রবণ করেছি। জন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 2টি পদ আমি পাঠ করতে চাই। জন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 6 এবং 7 পদ, 2টি পদ আমি পাঠ করতে চাই। আমি পাঠ করে দিচ্ছি। সিমন পিতরও তার পশ্চাৎ পশ্চাৎ আসিলেন, আর তিনি কবরে প্রবেশ করিলেন, আর দেখিলেন কাপড়গুলি পড়িয়া রহিয়াছে, আর যে রুমালখানি তার মস্তকের উপরে ছিল তা সেই কাপড়ের সহিত নাই, স্বতন্ত্র এক স্থানে গুটাইয়া রাখা হইয়াছে। ইহা প্রভুর বাক্য, প্রভুর বাক্যের জয় হোক। আসুন আমরা মস্তক অবনত করি এবং এই বাক্যের যে নিগুরুত্ব তা যেন আমরা বুঝতে পারি, প্রভু আমাদেরকে সেই হৃদয় যেন দান করেন, তার জন্য ছোট্ট করে একটু প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে তোমার বিজয়ের দিনে, তোমার পুনরুত্থিত হবার দিনে তুমি আমাকে মনোনীত করেছো পিতা। ও পিতা, তোমার সেই পবিত্র আত্মাকে আহ্বান করি, তুমি আমার হৃদয়ে কথা বলো, আমার মধ্য দিয়ে কথা বলো, যেন আজকে পিতা তোমার সন্তানেরা তারা এই প্রভাতে এসেছে তোমার বাক্য শ্রবণের মধ্য দিয়ে পরিতৃপ্ত হওয়ার জন্য। পিতা, তুমি তাদেরকে সেই হৃদয়ে দাও, তাদেরকে মনোযোগী হৃদয়ে দান করো, তাদের যত বিচ্ছিন্ন চিন্তা ভাবনা রয়েছে সমস্ত কিছু থেকে দূর করে পিতা একাগ্র হৃদয়ে দাও, যেন এই বাক্য পিতা তাদের জীবনে শতগুণ ফল উৎপাদন করতে পারে।
এই প্রার্থনা ত্রাণকর্তার নাসরতীয় যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। আমরা যে অংশটি শ্রবণ করলাম বা পাঠ করলাম, এখানে আমরা দেখতে পাই যে যিশুর প্রধান শিষ্য, যাকে যিশু বলেছিলেন যে আমি তোমার উপরে আপন মণ্ডলী গাঁথিব, সেই পিতর যিশুকে, মৃত যিশুকে তিনি কবরের মধ্যে খুঁজতে গেলেন। যদিও বা যিশু পূর্বে, আপনারা যদি জন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 25 পদ দেখেন, সেখানে যিশু বলছে আমি পুনরুত্থান ও জীবন। পিতর তা শুনেছে, যিশু বলেছে আমি তৃতীয় দিবসে পুনরুত্থিত হবে, পিতর জানে। তথাপি পিতর মৃতদের মধ্যে যিশুকে খুঁজতে গেলেন কবরের মধ্যে। সেই সময় আমরা এখনকার সময় মাটি খুঁড়ে কবর দিই, কিন্তু তখন পাহাড়ি এলাকা থাকায় পাহাড়ের গুহার মধ্যে কবর দেওয়া হতো। যিশুকেও একটি পাহাড়ের গুহার মধ্যে এরকম কবর দেওয়া হয়েছিল। পিতর সেখানে প্রবেশ করলেন এবং সেখানে ঢুকে আমরা যে অংশটি দেখলাম, দুটি নিদর্শন, দুটি সিম্বল, দুটি তাৎপর্যপূর্ণ বিষয় পিতর দেখতে পেলেন। যিশু সেখানে নাই, কিন্তু দুটি মেসেজ যিশু সেখানে রেখে গেছেন। পিতর গিয়ে দেখলেন যিশুকে, তার শরীর, তার মৃত শরীরকে যে কাপড় দিয়ে পেঁচানো হয়েছিল সেই কাপড়গুলো পরে আছে। হিব্রু শব্দ, গ্রিক শব্দ কেইমেনা, আমরা সকলে বলি কেইমেনা। কি সকালে কি নাস্তা খাওয়া হয় নাই? শব্দ নাই, আমরা আত্মিক খাদ্য দ্বারা শক্তিশালী হব। কেইমেনা, আমরা সকলে বলি কেইমেনা। কেইমেনা মানে হলো পড়ে আছে। যিশুকে যে কাপড়গুলো দিয়ে পেঁচানো হয়েছিল সেই কাপড়গুলো পরে আছে, অর্থাৎ কাপড়গুলো পরে থাকা মানে যিশু তিনি উঠেছে। যিশুর শরীর আপনারা জানেন যখন কালভারি ক্রুশের পরে ছিল ক্ষত বিক্ষত, ক্রুশে ওঠার আগে ক্ষত বিক্ষত, তাকে চাবুক মারা হয়েছে, তাকে কোড় মারা হয়েছে, এবং তিনি যখন ক্রুশে উঠছেন তার হাতে পায়ে পেরেক মারা হয়েছে, তার কুক্ষি দেশে আঘাত করে কুক্ষি দেশ ফুটো করা হয়েছে। এই ক্ষত বিক্ষত মৃত শরীর 3 দিন পরে নিশ্চয়ই তাজা থাকবে না, দুর্গন্ধ বেরোবে। আর এই যে কাপড় দিয়ে পেঁচানো মৃত পচা শরীর যদি কেউ চুরি করে, নিশ্চয়ই ওই কাপড়গুলো খুলে চুরি করে নিয়ে যাবে না। ওই শরীর যদি কেউ চুরি করে, নিশ্চয়ই ওই পেঁচানো কাপড়ের উপরে আরো কাপড় পেঁচিয়ে তারপরে চুরি করতে হবে। কিন্তু যদি সেই ক্ষত সেরে যায়, আমাদের অনেক সময় হাত পা কেটে যায়, আমরা কি করি? সেখানে ন্যাপকিন বা কোনো কাপড় দিয়ে পেঁচিয়ে রাখি। আর যখন সেই ক্ষতটি সেরে যায় তখন আমরা কি করি? ওই কাপড়টি খুলে ফেলি। আর যিশুকে যে কাপড় দিয়ে পেঁচানো হয়েছিল, যিশুর শরীর সেই ক্ষত হয়তো সেরে গিয়েছিল, তাই কাপড়গুলো পরে আছে। পিতর যখন দেখলো কাপড়গুলি পরে আছে, তার মানে প্রভু যিশু খ্রিস্ট তিনি উঠেছে। মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। মৃত্যুকে পরাভূত করে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুর উপরে বিজয় হয়ে পুনরুত্থিত হয়েছে। এই কাপড়গুলো তা প্রকাশ করে। পরে থাকা কাপড়গুলো এই কথা প্রকাশ করে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি পুনরুত্থিত হয়েছেন। আমেন। সাধু দাউদ, আপনারা যদি গীত সংহিতা 68 অধ্যায় 18 পদ দেখেন, সেখানে সাধু দাউদ পবিত্র আত্মায় পূর্ণ হয়ে এইভাবে বলেছিল যিশুর সম্পর্কে, তুমি ঊর্ধ্বে উঠেছ। যিশুর সম্পর্কে সাধু দাউদ তিনি আগাম গীত সংহিতা 68 অধ্যায় 18 পদে বলছে তুমি ঊর্ধ্বে উঠেছ। প্রভু যীশু খ্রিস্ট তার জীবন দশায় 3 বার তিনি ঊর্ধ্বে উঠার মধ্য দিয়ে পুরাতন নিয়মে তার সম্পর্কে 80 ভাগ ভবিষ্যৎবাণীর পূর্ণতা দিয়েছেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি
3বার তিনি উঠেছেন। প্রথম প্রভু যীশু খ্রিস্টের যে ওঠা তা ছিল কালভেরি ক্রুশে। আপনারা জানেন, আমরা গত শুক্রবারে পূর্ণ শুক্র দিবস আমরা পালন করেছি। প্রভু যীশু খ্রিস্ট কালভেরি ক্রুশে উঠলেন, তার প্রথম ওঠা ছিল কালভেরি ক্রুশে ওঠা। যখন কোথাও এই চার্চে যদি ইলেকট্রিক কোনো বিষয় সমস্যা হয়, আর এই সমস্যার সমাধানের জন্য আমরা ইলেকট্রিশিয়ানের শরণাপন্ন হব, যেন সে এসে সেই ইলেকট্রিক যে সমস্যা তার সমাধান করতে পারে। যদি এই মণ্ডলীর আসবাবপত্র, বেঞ্চ, টেবিলে যদি কোনো সমস্যা হয়, আর এই সমস্যার সমাধানের জন্য কাঠমিস্ত্রির শরণাপন্ন হতে হবে, যেন সে এসে তার সমস্যার সমাধান করে। আর এই পৃথিবীর মানুষের আত্মিক সমস্যা তৈরি হয়েছিল, আর এই আত্মিক সমস্যার সমাধান কেউ কি করতে পারে? পারে না। আত্মিক সমস্যার সমাধানের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন, যেন আমাদের যে আত্মিক যে বিপর্যয়, আত্মিক যে সমস্যা, তার সমাধান তিনি করতে পারেন। তাই তো প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। প্রভু যীশু খ্রিস্টের প্রথম যে ওঠা, এই ওঠার যে কারণ ছিল, এই সমস্যা তৈরি হয়েছিল আদি পুস্তক তার 3 অধ্যায়। আপনারা যদি আদি পুস্তক তার 3 অধ্যায় 14 এবং 15 পদ দেখেন, সেখানে এই সমস্যার সৃষ্টি হয়েছিল আদম হাওয়ার পাপের ফলে। ঈশ্বর সর্পকে তিনি অভিশাপ দিলেন। সর্প তাকে ঈশ্বর বললেন, তুমি এখন থেকে বুকে হাঁটবে এবং ধুলি খাবে, ধুলি। আমার জানা মতে নাই, আমি অনেক এই বিষয় নিয়ে খবর নিয়েছি, আপনারা জানেন কিনা আমি জানি না। আজ পর্যন্ত আমি শুনিনি বা দেখিনি যে কোনো সাপ ধুলি খেয়ে জীবন ধারণ করে। কিন্তু ঈশ্বর বলছে সাপকে তুমি ধুলি খাবে। আমি এটি নিয়ে গভীরভাবে চিন্তা করলাম। সাপকে ঈশ্বর অভিশাপ দিচ্ছে যে তুমি ধুলি খাবে, কিন্তু আমি কোনো সাপকে এখন পর্যন্ত পাইনি যে সাপ ধুলা খেতে পারে। তাহলে কেন ঈশ্বর এই কথা বললেন? সমস্যা এখানে তৈরি হলো। আপনারা যদি এই আদি পুস্তক 3 অধ্যায় 19 পদ দেখেন, সেখানে মানুষকে, আদমকে ঈশ্বর বলছে তুমি ধুলি, সাপকে বলছে তুমি ধুলা খাবা, আর মানুষকে বলছে তুমি ধুলি। অর্থাৎ যখন আদম হাওয়া পাপ করলো, যখন তারা ঈশ্বরের অবাধ্য হলো, তখন ঈশ্বরের যে প্রাণবায়ু, যে পবিত্রতার আভা তাদের মধ্যে ছিল, তা তারা হারালো। আর তারা যে এই যে দেহ, যে ধুলি দিয়ে তৈরি হয়েছিল, সেই দেহ পাপময় দেহ তৈরি হলো। এবং এই যে পাপময় দেহ, এই পাপময় দেহ শয়তানের কর্তৃত্বে গেল। ধুলি খাওয়া, সাপকে যে ধুলি খেতে বলো, অর্থাৎ এই পাপময় দেহের কর্তৃত্ব এই শয়তান অধিকারী হলো। শয়তান, এই পাপাত্মা দিয়াবল এই পাপময় দেহের অধিকারী হলো। আর তাই ঈশ্বর বলছে যে তুমি ধুলি খাবা। ধুলি খাবা মানে এই না যে সে ধুলি খেয়ে জীবন ধারণ করবে, কিন্তু এই যে আমরা যে ধুলি, আমরা যে পাপময় মানুষ, তাদেরকে কর্তৃত্বের অধীনে চলে গেল শয়তানের। আপনারা যদি 1 জন তার 5 অধ্যায় 19 পদ দেখেন, সেখানে বলা হয়েছে এই জগৎ পাপাত্মায় শুয়ে আছে, পাপাত্মায় শুয়ে আছে। এবং আপনারা যদি 1 পিতর তার 5 অধ্যায় 8 পদ দেখেন, সেখানে বলছে দিয়াবল গর্জনকারী সিংহ তাকে গ্রাস করবে, তার অপেক্ষায় রয়েছে। শয়তান গ্রাস করবে আমাদেরকে, এই পাপময় মানুষদেরকে গ্রাস করবে, তার কর্তৃত্ব এই শয়তানের। আর তাই এই শয়তান, এই পাপাত্মা, এই দিয়াবলকে প্রতিহত করার জন্য ঈশ্বর একটা ব্যবস্থা করলেন। আপনারা যদি আদি পুস্তক 3 অধ্যায় 21 পদ দেখেন, সেখানে ঈশ্বর কি করলেন? আদম হাওয়াকে এই শয়তানের কর্তৃত্ব থেকে সাময়িক
তিনি রেহাই দেওয়ার জন্য একটা ব্যবস্থা তৈরি করলেন। সেই ব্যবস্থা কি? একটা মেষ তিনি কেটে তার চামড়া পরিয়ে দিলেন। রক্ত, বাক্য বলে রক্তে প্রাণ আছে। আর আমরা যে প্রাণবায়ু আদম আবার পাপের ফলে ঈশ্বরের যে পবিত্র আভা হারালাম, সেই রক্তের মধ্য দিয়ে তা বিদ্যমান হলো প্রাণে, যেন শয়তানের কর্তৃত্ব থেকে তার প্রায়শ্চিত্ত স্বরূপ সেই রক্ত আমাদেরকে মুক্ত করতে পারে। কিন্তু এটা যথেষ্ট ছিল না। এটি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই রক্ত ব্যবস্থা দিয়েছিল। যাত্রা 9 অধ্যায় 5 পদে সেখানে মসির মধ্য দিয়ে ঈশ্বর রক্তের ব্যবস্থা দিলেন। প্রথমজাত পুং পশুর, নিষ্পাপ পুং পশুর রক্ত আমাদের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে ঈশ্বর ব্যবস্থা দিলেন। কিন্তু একজন মানুষের, আমার যদি কোনো রক্তের প্রয়োজন হয়, এ পজিটিভ রক্তের প্রয়োজন হয়, আমি কি ভেড়া, মেষ, কবুতর বা ঘুঘুর কাছে যাব? আমি যাব মানুষের কাছে। কেননা একজন মানুষের জন্য মানুষের রক্তের প্রয়োজন। আর আমাদের পাপের মুক্তির জন্য একটা পশুর রক্ত যথেষ্ট ছিল না। এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবস্থা ছিল। কিন্তু আমার পরিপূর্ণ পরিত্রাণের জন্য একজন নিষ্পাপ প্রথমজাত পুং মানুষের দরকার ছিল, তার রক্তের দরকার ছিল। তার রক্তের মধ্য দিয়ে আমি পরিত্রাণ লাভ করতে পারি। ঈশ্বর ইসরায়েল জাতি, মিশর জাতির প্রথমজাতকে আক্রমণ করেছিল, আপনারা জানেন। প্রথমজাত যারা ছিল তাদেরকে তিনি হত্যা করেছিল, কারণ ইসরায়েলকে ঈশ্বর বলছেন আমার প্রথম জাত। আর ইসরায়েলকে তারা দাসত্বে রেখেছে, তারা অত্যাচার করেছে, তারা ঈশ্বরের কাছে হোম বলি উৎসর্গ করতে দেয়নি। আর তাই ঈশ্বর তাদের প্রথমজাতকে আক্রমণ করেছে। আর এই যে প্রথমজাত ইসরায়েল, বিশ্বাসে আমরা ইহুদি, এই আমাদেরকে মুক্তির জন্য, আমাদের পরিত্রাণের জন্য একজন নিষ্পাপ প্রথমজাত পুং মানুষের রক্তের প্রয়োজন ছিল। ওই যে আদি পুস্তক 3 অধ্যায় যে সমস্যা, সেই সমস্যার সমাধান আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি কালভারি ক্রুশে উঠে সমাধান দিলেন। প্রথম প্রভু যীশু খ্রিস্টের ওঠা ছিল সেই কালভারি ক্রুশে, এবং সেখানে উঠে তার রক্তের মধ্য দিয়ে তিনি আমাদেরকে স্বাধীন করেছেন, আমাদেরকে মুক্ত করেছেন। আমাদের আর কোনো দায় নেই, শয়তানের কোনো কর্তৃত্ব নেই। এই যে শয়তান যে ধুলি খাবে, আমাদের উপরে কর্তৃত্ব করবে, সেই কর্তৃত্ব থেকে তিনি আমাদেরকে মুক্ত করেছেন, আমাদেরকে স্বাধীন করেছেন। আজকে আমরা স্বাধীন হয়েছি, আমাদের উপরে আর কোনো দায় নেই। আমাদের যে এই দেহ পাপে পরিপূর্ণ ছিল, প্রভুর রক্ত দ্বারা আমরা তা মুক্ত লাভ করেছি, আমরা স্বাধীন হয়েছি, আমরা ফ্রি হয়েছি, আমরা পরিত্রাণ পেয়েছি। আমেন। প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় যে ওঠা, তা হলো মৃত্যু থেকে। পিতর তিনি দেখছেন যিশুর সেই কাপড়গুলো সেখানে পড়ে আছে, কেইবে না, কাপড়গুলো পড়ে আছে। এই কাপড়গুলো পড়ে থাকার অর্থ প্রভু যীশু খ্রিস্ট সেই কবরে নাই, তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি উঠেছেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি পূর্বে তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি পুনরুত্থিত হবেন, তাকে মৃত্যু আটকে রাখতে পারবে না, তিনি মৃত্যুবরণ করবেন এবং তৃতীয় দিবসে পুনরুত্থিত হবেন। এই প্রতিজ্ঞা প্রভু যীশু খ্রিস্ট তিনি করেছিলেন। ইংল্যান্ডের অনেক আগের কথা, একজন ম্যাজিশিয়ান যার নাম ছিল চার্লস, তিনি তার প্রথম জীবনে ছোট ছোট জাদু খেলা দেখিয়ে অনেকের মন জয় করেছিল। আর তার এই জাদু খেলা দেখে অনেকে আকৃষ্ট হয়ে তার শিষ্য বনে গিয়েছিল। তিনি যেখানে যেতেন তার পিছন পিছন 4-5 জন শিষ্য থাকতো, কেননা তার সার্কাস দেখে তারা আকৃষ্ট হয়েছিল। ও, তাকে আমাদের বস বানালে আমরাও সে তার কাছ থেকে জাদু খেলা শিখতে পারবো। এবং তিনি বিভিন্ন স্থানে ছোট ছোট এই সার্কাস দেখিয়ে মানুষের হৃদয় জয় করেছিলেন। আর একদিন এই চার্লস তিনি ঘোষণা দিলেন যে আমি একটা অদ্ভুত খেলা, যে সার্কাস আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি, আমি সেই খেলা দেখাতে চাই।
আর সেটি কি? আমাকে হাত পা বেঁধে কয়রায় একটা বাক্সের মধ্যে রেখে বাক্সকে আটকে এক জায়গায় ঝুলিয়ে দেওয়া হবে দর্শকের মধ্যে, আমি সেখান থেকে বেরিয়ে আসব। একটা বড় স্টেডিয়াম ভাড়া করা হয়, হাজার হাজার মানুষ জড়ো হয় চার্লসের সেই অভিনব জাদু দেখার জন্য। আর কিছু ছোট ছোট জাদু খেলা দেখানোর পরে চার্লসকে হাত পা বেঁধে সেই বাক্সের মধ্যে ঢুকিয়ে বাক্স তালা মেরে সকলের সামনে ঝুলিয়ে দেওয়া হয়। সকলে অপেক্ষা করছে চার্লস বুঝি এই বেরোয়, এই বেরোয়, এই বেরোয়। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, চার্লস আর বেরোতে পারে না। 20 মিনিট পরে সেই বাক্সের মধ্যে তিনি ধাক্কা দিচ্ছেন, তিনি শব্দ করছেন যে আমি বেরোতে পারিনি, আমাকে মুক্ত করো। আর লোকজন রাগান্বিত হয়ে সরগোল করে আস্তে আস্তে স্টেডিয়াম থেকে বেরিয়ে যায় এবং তার যারা অনুসারী হয়েছিল তারাও লজ্জায় ঘৃণায় তাকে ত্যাগ করে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি তার সম্পর্কে প্রতিজ্ঞা করেছিলেন আমি তৃতীয় দিবসে উঠবো, এবং তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করেছেন। মৃত্যুর হুল ভেঙে দিয়ে ঈশ্বর তিনি যে 3 অধ্যায় 15 পদে বলেছিলেন আমি তোমাতেও নারীতে তোমার বংশে এবং তার বংশে পরস্পর শত্রুতা জন্মাবো, সে তোমার মস্তক চূর্ণ করবে, তুমি তার পদমূল চূর্ণ করবে। সেই প্রভু যীশু খ্রিস্ট শয়তানের মস্তক চূর্ণ করে মৃত্যু থেকে বিজয় হয়ে উঠলেন, তিনি পুনরুত্থিত হলেন, তিনি সকলের মাঝে আসলেন যেন আমরা তার মধ্য দিয়ে পরিত্রাণ পাই। মৃত্যু তাকে আটকে রাখতে পারেনি, কাপড়গুলো পড়ে আছে, প্রভু যীশু খ্রিস্ট তিনি উঠেছেন। আজকে তাই আমরা দলে দলে এই উপাসনায় এসেছি, প্রভু যীশু খ্রিস্ট উঠেছেন। তাই প্রভু যীশু খ্রিস্ট আজকে যদি পুনরুত্থিত না হবেন তাহলে আমরা হয়তো আজকে এখানে আসতাম না, আমরা আনন্দ করতাম না, আমরা গান করতাম না। দলে দলে সমগ্র বিশ্বে বিশ্বাসীরা আজকে ঈশ্বরের মণ্ডলীতে এসেছে তার গৌরব প্রশংসা করার জন্য, কেননা আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি উঠেছেন, তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করেছেন। আমেন। তাহলে আপনারা কেন আজকে বসে আছেন? আসুন না আমরা সকলে উঠে দাঁড়াই এবং আপনার পাশে যিনি আছেন তাকে বলি প্রভু যীশু খ্রিস্ট উঠেছেন, শুভ পুনরুত্থান। আমরা সকলে উঠে দাঁড়াই এবং আপনার পাশে যিনি আছেন তাকে বলি প্রভু যীশু খ্রিস্ট উঠেছেন, শুভ পুনরুত্থান। প্রভু যীশু খ্রিস্ট উঠেছে, শুভ পুনরুত্থান। শুভ পুনরুত্থান। আমরা বসি সকলে। বলছিলাম প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন সমস্যা সমাধানের জন্য। সমস্যা তৈরি হয়েছিল আদি পুস্তক তার 3 অধ্যায় 10 পদে। আদম হাওয়া যখন পাপ করলো, যখন তারা ঈশ্বরের অবাধ্য হলো, আপনারা যদি আদি পুস্তক 3 অধ্যায় 10 পদ দেখেন, সেখানে আদম বলছে উদ্যানে আমি তোমার রব শুনে ভীত হলাম, তাই আমি লুকালাম, কেননা আমি উলঙ্গ। সে উলঙ্গ তাই লুকিয়েছে, কারণ সে ঈশ্বরের রব শুনে ভীত হয়েছে। এখানে সমস্যা, যখন আমরা পাপ করি তখন আমাদের মধ্যে একটা অশান্তি তৈরি হয়, অমঙ্গলের অশান্তি, এবং সেটা আমাদেরকে ভয়ে পরিণত করে। যখন আমরা আমাদের কর্মস্থলে, এখানে আমরা অনেকে বিভিন্ন স্থানে কাজ করি, সেই কর্মস্থলে যদি আমরা অবৈধভাবে অর্থ ইনকাম করি, অসৎভাবে যদি টাকা ইনকাম করি, তখন আমাদের মধ্যে একটা ভয় তৈরি হয়। ভয়, মালিক যদি জানে, আমার বস যদি জানে, আশেপাশের কলিগরা যদি জানে, কি হবে কি হবে, একটা ভয় তৈরি হয়। এই ভয় আমাদেরকে কুড়ে কুড়ে খায়, আমাদের মধ্যে অশান্তি তৈরি করে। যখন আমরা কারো ক্ষতি করি, কারো অমঙ্গল করি, আমার প্রতিবেশীর, আমার বন্ধু, তখন একটা ভয় তৈরি হয়, এইটা কি আশেপাশের লোকজন জানে কিনা, এর পরিপ্রেক্ষিতে আমার কোনো বিপদ আসবে কিনা, আমাদের মধ্যে ভয় তৈরি হয়। এইগুলো সবই পাপ। যখন আমরা ব্যভিচার করি তখন আমাদের মধ্যে ভয় তৈরি হয়, কেউ জানে কিনা, আমার বাবা মা জানে কিনা, আমার স্ত্রী জানে কিনা, আমার স্বামী জানে কিনা, এবং এই ভয় আমার মধ্যে অশান্তি তৈরি করে, আমার মধ্যে এক অমঙ্গলের আশঙ্কা তৈরি করে, আমার মধ্যে কোনো অশান্তি, আমার এই কারণে কোনো সমস্যা আমার জীবনে আসে কিনা। আদম হাওয়া তারা পাপ করার পরে তাদের মধ্যে ভয় তৈরি হলো, এখন কি হবে, এখন আমরা কি শাস্তি পাবো।
এখানে সমস্যা তৈরি হলো। প্রভু যীশু খ্রিস্ট তিনি তার দ্বিতীয় ওঠা, মৃত্যু থেকে ওঠা, তিনি মৃত্যু থেকে উঠলেন, পুনরুত্থিত হলেন, যেন সেই সমস্যার সমাধান করতে পারে। আপনারা শ্রবণ করেছেন, এখানে পাঠ করা হয়েছে মথি তার 28 অধ্যায়। আপনারা যদি 9 এবং 10 পদ দেখেন, মথি 28 অধ্যায় 9 এবং 10 পদ, সেখানে দেখতে পাবেন মরিয়মকে যিশু বলছে মঙ্গল হোক। আদম বাবা তারা অমঙ্গলের আশঙ্কা করছে, আর যিশু মরিয়মকে বলছে তোমার মঙ্গল হোক, এবং 10 পদে বলছে ভয় করো না। আদম বলছে আমি ভীত হইলাম তোমার রব শুনে, যিশু বলছে ভয় করো না। সেখানে সমস্যা প্রভু যীশু খ্রিস্ট তিনি পুনরুত্থিত হলেন যেন সেই সমস্যা তিনি সমাধান করতে পারে। আমাদের পাপের যে ভার, আমাদের যে ভয় আমাদেরকে কুরে কুরে খাচ্ছিল, আমি কোথায় যাব, এই যে পাপভার নিয়ে আমি কোথায় যাব, নরকে যাব কিনা, ঈশ্বর তার পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন যেন তিনি আমার আপনার পাপের জন্য কালভারি ক্রুশে হত হয়ে তিনি মৃত্যুবরণ করেন এবং তৃতীয় দিবসে সেই মৃত্যুকে জয় করে আমাদের সেই ভয় ভীতি দূর করেন। এবং তাই তিনি করলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হলেন এবং আমরা বিজয়ী হলাম। সমস্যার প্রভু সমাধান করলেন। প্রভু যীশু খ্রিস্টের তৃতীয় যে ওঠা তা হলো স্বর্গে। প্রভু যীশু খ্রিস্ট তৃতীয় তার ওঠা ছিল স্বর্গে। যিশাইও তার 66 অধ্যায় 1 পদ যদি আপনারা পাঠ করেন, সেখানে দেখতে পাবেন এইভাবে লেখা রয়েছে, ঈশ্বর বলছেন স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। এইভাবে আপনারা দেখতে পারেন লেখা রয়েছে। একটা রাজ্যে, একটা দেশে যখন শত্রুরা আক্রমণ করে, সেই দেশের রাজা নিশ্চয় সিংহাসনে চুপ করে বসে থাকেন না। শত্রুদের আক্রমণ থেকে তার প্রজাদেরকে বাঁচাবার জন্য রাজা কি করে, যুদ্ধের পোশাক পরে এবং শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়ে, শত্রুদেরকে পরাজিত করে, শত্রুদেরকে বিতাড়িত করে তার রাজ্যে শান্তি আনয়ন করে তিনি পুনরায় তার সিংহাসনে ফিরে আসেন। আমরা আত্মিক সমস্যায় ভুগছিলাম, আমরা শয়তানের দ্বারা কবলিত ছিলাম। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গে বসে থাকতে পারেননি, তিনি তাই তার প্রজাদেরকে আমাদেরকে মুক্ত করার জন্য তিনি এই পৃথিবীতে আসলেন। সেই শত্রুকে প্রতিহত করলেন, সেই শয়তানকে পরাভূত করে আমাদেরকে মুক্ত করে তিনি স্বর্গারোহণ করলেন। সমস্যা আদি পুস্তকে সমস্যা তৈরি হয়েছিল। আপনারা যদি আদি পুস্তক সেখানে যে সমস্যা আমরা দেখতে পাই 3 অধ্যায় 24 পদে আদমকে হওয়াকে সেই স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হলো, সমস্যা তৈরি হলো, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। যিশু সেই সমস্যার সমাধান করলেন স্বর্গে গিয়ে। যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 2 এবং 3 পদে যিশু কি বলছেন, আমার পিতার বাটিতে অনেক স্থান আছে, না থাকিলে আমি বলিতাম, আমি স্থান প্রস্তুত করতে যাচ্ছি এবং ফিরে এসে তোমাদেরকে নিতে আসব এবং তোমরা সেই স্থানে আমার সাথে থাকবে এবং আমি তোমাদের সাথে থাকব। প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই সমস্যার আদম হওয়াকে ঈশ্বরের কাছ থেকে, স্বর্গ থেকে বিতাড়িত করলেন এবং পুরাতন নিয়মে আপনারা কোথাও পাবেন না আমি স্বর্গে যাচ্ছি, আমি স্বর্গে যাব, আমি স্বর্গে অবস্থান করব, কোথাও পাবেন না, কেননা সেটা তাদের কাছ থেকে সরে গেল। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট নতুন নিয়মে এসে তিনি যখন পরিত্রাণ নিলেন, তখন স্বর্গের কথা আমরা দেখতে পাই। স্তিফান তিনি দেখতে পেল স্বর্গদ্বার খুলে গেছে। পৌল তিনি বলছে আমার জন্য ধার্মিকতার মুকুট সেই স্বর্গে তোলা রয়েছে। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য স্বর্গের স্থান প্রস্তুত করেছেন। আদম হওয়াকে বিতাড়িত করলেন, প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে গিয়ে আমাদের জন্য সেই স্থান প্রস্তুত করলো। সেই সমস্যা তিনি সমাধান করলেন, সেই স্বর্গে
উঠে আজকে আমরা স্বর্গে অবলীলভাবে যেতে পারি প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। কেননা প্রভু যীশু খ্রিস্ট তিনি কি বলছেন? যোহন তার 14 অধ্যায় 6 পদে, আমি পথ সত্য ও জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউ পিতার রাজ্যে যাইতে পারে না। প্রভুর মধ্য দিয়ে আমরা সেই স্বর্গে যাওয়ার অধিকারী হয়েছি, প্রভুর মধ্য দিয়ে। ওই যে সমস্যা, প্রভু যীশু খ্রিস্টের স্বর্গে ওঠার মধ্য দিয়ে তার সমাধান করলেন। খ্রিস্টেতে প্রিয় শুধু 3টা ওঠা প্রভুর, ক্রুশে ওঠা, মৃত্যু থেকে ওঠা, স্বর্গে ওঠা। এই 3টা ওঠার মধ্যে আমরা বিশ্বাসীরা অবস্থান করছি। আমাদের বিশ্বাসীদের অবস্থান প্রভু যীশু খ্রিস্টের এই 3 ওঠার মধ্য দিয়ে। আমরা বাংলাদেশে তথা বিশ্বে 20% মানুষ তার প্রথম ওঠার মধ্যে বিরাজ করছে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে তার মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করছে ঠিকই, কিন্তু স্বীকার করছে না। আপনারা যদি জন লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 42 পদ দেখেন, সেখানে ওই সময় অনেক অধ্যক্ষরা ছিল, যিশুকে বিশ্বাস করেছিল, কিন্তু ফরিসীদের ভয়ে তারা স্বীকার করেনি। যদি সমাজচ্যুত হয়, বাংলাদেশে অনেক বৃহত্তর গোষ্ঠী রয়েছে, তারা যিশুর এই ক্রুশের মৃত্যু তারা বিশ্বাস করে ঠিকই, কিন্তু সমাজের ভয়ে তারা স্বীকার করে না। আমরা অনেকে আছি, আমরা স্বীকার করি না, কিন্তু বিশ্বাস করি যে যিশু কালভারি ক্রুশে মৃত্যুবরণ করেছে। তার এই প্রথম ওঠার মধ্যে 20% লোক অবস্থান করছে, 50% লোক তার দ্বিতীয় ওঠার মধ্যে আছে, অর্থাৎ প্রভু যে ক্রুশে মৃত্যুবরণ করেছে তা বিশ্বাস করে, এবং তার পুনরুত্থান, তিনি যে মৃতদের মধ্য থেকে উঠেছেন তা বিশ্বাস করে 50% মানুষ। আর তার প্রমাণস্বরূপ আমরা বাপ্তিস্ম নেই। আমরা যখন ডুব দেই তখন যিশুর সাথে আমরা মৃত্যুবরণ করি, এবং যখন আমরা উঠি তখন প্রভু যীশু খ্রিস্টের সাথে আমরা উঠি, আমরা নতুন মানুষ হই। আজকে প্রার্থনার মধ্য দিয়ে শুনলাম পালকবাবু বললেন 4 জন এই মণ্ডলী থেকে বাপ্তিস্ম নিচ্ছে, তাদের জন্য শুভকামনা। তারা প্রথম ওঠা থেকে দ্বিতীয় ওঠাতে অবস্থান করবে আজকে বাপ্তিস্মের মধ্য দিয়ে। কিন্তু সবাই আমরা এই দ্বিতীয় ওঠাতে আসতে পারছি না। অনেকেই আছি আমরা প্রথম ওঠার মধ্যেই রয়েছি, বাপ্তিস্মের মধ্য দিয়ে আমরা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় ওঠাতে আসি। এবং প্রভু যীশু খ্রিস্টের তৃতীয় যে ওঠা, স্বর্গে ওঠা, এখানে মাত্র 30% মানুষ আছে। তৃতীয় ওঠাতে কিভাবে আমরা আসতে পারি? প্রভু যীশু খ্রিস্ট যখন স্বর্গারোহণ করেন তখন আপনারা জানেন একটা আদেশ তিনি দিয়েছেন, একটা আদেশ সকলের জন্য দিয়েছেন, পালক না, প্রচারক না, শুধু সমস্ত বিশ্বাসীদের জন্য দিয়েছেন, সমুদায় জগতে যাও এবং সমস্ত মানুষের কাছে সুসমাচার প্রচার করো। গত শুক্রবার মণ্ডলী সভাপতি তিনি বলছিলেন আউটরিচ, সুসমাচার প্রচার করতে আমাদের সকলকে দায়িত্ব। যখন আপনি সুসমাচার প্রচার করবেন তখন তার তৃতীয় ওঠার মধ্যে আসবেন। যত সময় আপনি সুসমাচার প্রচার করবেন না, তত সময় আপনি তার তৃতীয় ওঠার মধ্যে আসতে পারবেন না। আমাদের প্রত্যেকের দায়িত্ব সুসমাচার প্রচার করে তার তৃতীয় ওঠাতে অবস্থান করা। এটি প্রভু যীশু চান যেন আমরা তার তৃতীয় ওঠাতে আসি, কিন্তু আমরা সেখানে আসতে পারছি না। খুবই দুঃখজনক। আপনি কি জানেন কি জানেন না সে বিষয় নয়, আপনার সেই হৃদয় থাকতে হবে আমি যেভাবে হোক আমার পাশে যে জানে না তাকে প্রভুর সেই সুখবর আমি তুলে ধরবো, তার কাছে যেভাবে অন্তত এতে বলবো প্রভু যীশু খ্রিস্ট আপনার আমার পাপের জন্য কালভারি ক্রুশে মৃত্যুবরণ করেছে। এই সুখবরটি তুলে ধরলে আপনি তার তৃতীয় ওঠার মধ্যে আসবেন। আজকে প্রশ্ন আপনাদের কাছে, আপনি কোন ওঠার মধ্যে আছেন? তার যে 3টা ওঠা, কোন ওঠার মধ্যে আপনি আছেন? প্রথম ওঠা শুধু তাকে বিশ্বাস করা যে তিনি কালভারি ক্রুশে মরেছেন, দ্বিতীয় ওঠা বাপ্তিস্ম নিয়েছেন, নাকি তৃতীয় ওঠাতে আপনি আসতে পেরেছেন যে আপনি তার শেষ যে আদেশ তা বাস্তবায়ন করছেন? আপনার কাছে প্রশ্ন, কোন ওঠাতে আছেন? প্রভু চায় যেন তার তৃতীয় ওঠা পর্যন্ত আমরা সকলে বিরাজ করি, না হলে আজকে এখানে এসে আমাদের যে এই সময় কাটানো মিছেই
যদি আপনারা তৃতীয় ওঠা পর্যন্ত পৌঁছতে না পারেন, একজন বিশ্বাসী হিসেবে আমাদের সকলের দায়িত্ব যেন আমরা তার তৃতীয় ওঠা পর্যন্ত যেন বিরাজ করি। প্রশ্ন, যদি আপনি মনে করেন যে আপনি এখনো তার তৃতীয় ওঠাতে আসতে পারেননি, আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আমি আজকে থেকে সুসমাচার প্রচারের মধ্য দিয়ে তার তৃতীয় ওঠাতে পৌঁছাবো। দ্বিতীয় যে নিদর্শন পিতর সেই কবরের মধ্যে দেখলো, গ্রিক শব্দে বলা হয়েছে অ্যান্থেটাইলিক মেনন, একটা শব্দ অ্যান্থেটাইলিক মেনন, ইংলিশে একটা সেন্টেন্সে পরিণত হয় হ্যাভিং বিং ফোল্ডেড আপ, অর্থাৎ গুটাইয়া রাখা হইয়াছে। গ্রিক শব্দ একটা শব্দ অ্যান্থেটাইলিক মেনন, এবং কিং জেমস ভার্সনে আছে হ্যাভিং বিং ফোল্ডেড আপ, অর্থাৎ গুটাইয়া রাখা হয়েছে। আমি এই বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করলাম যে এইটা কেন। আপনারা বাক্যে দেখবেন, আপনারা শুনেছেন, আমি পাঠ করেছি, তাকে যে কাপড় দিয়ে পেঁচানো হয়েছে সেটি এক জায়গায় পড়ে আছে এবং স্বতন্ত্র আরেক জায়গায় রুমালখানা গুটাইয়া রাখা হয়েছে, ভাঁজ করে রাখা হয়েছে। এটাতে কি প্রভু যীশু খ্রিস্ট বোঝাতে চাইলেন? পিতরের কাছে কি মেসেজ রেখে গেলেন? আমাদের জন্য কি বার্তা সেখানে রাখলেন? রুমালখানা কেন গুটাইয়া রাখা হলো? কি কারণ? আপনারা জানেন, যিশু যখন এই পৃথিবীতে আসলেন তখন রোমান দ্বারা ইহুদিরা শোষিত হচ্ছিল, অর্থাৎ রোমান শাসন তখন চলছিল, এবং সেই রোমান শাসনের অধীনে তারা অনেক রোমানদের নিয়ম নীতি তাদের জীবনে তারা ব্যবহার করছিল। সেই সময় কারো বাসায় কেউ যদি খেতে যায়, তখন খাবার আগে তাকে প্রত্যেককেই অতিথিদেরকে একটা করে রুমাল দেওয়া হতো, রুমাল। এবং এই যে রুমাল, যখন সেই গেস্ট খাচ্ছে, খেতে খেতে যখন যদি তার মনে হয় যে আমি একটা কাজ করতে যাব কিন্তু আমার খাওয়া শেষ হয়নি, আমি পুনরায় এসে খাবো, তখন এই যে গেস্ট সে একটা বার্তা এই গৃহকর্তার কাছে রেখে যেত, তাকে ওই রুমালটা ভাঁজ করে রাখতো, এবং ওই রুমালটা ভাঁজ করা দেখে গৃহকর্তা ধরে নিত যে তার খাওয়া এখনো শেষ হয়নি, তিনি তার কাজ সেরে এসে আবার খাবে। এই একটা বার্তা রেখে যেত, রুমালটা ভাঁজ করে রাখার অর্থ এই। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট রুমাল ভাঁজ করে রেখে পিতরকে কি বুঝালেন বা আমাদেরকে কি বুঝালেন? আমাদেরকে প্রভু যীশু খ্রিস্ট এই বার্তা দিলেন, তিনি পুনরায় এই পৃথিবীতে আসবেন, তিনি পুনরায় আমাদেরকে নিতে এই পৃথিবীতে আসবেন। এটা আমাদের জন্য একটা আনন্দের সংবাদ, সুসংবাদ। কিন্তু দুঃখের বিষয়, আমি খেয়াল করলাম আমরা এই সংবাদ পেয়ে রোমাঞ্চিত হই না। যখন বাক্যে বা প্রচারে পালক বলে প্রভু যীশু খ্রিস্ট তিনি আসবেন, আমাদেরকে নিতে আসবেন, তখন বিশ্বাসীরা এক্সাইটেড হয় না। কিন্তু আজকে যদি এখানে সম্পাদক মহোদয় কিংবা পালক মহোদয় বা মণ্ডলীর কমিটির কেউ বলে আজকে আমাদের এখানে একজন গায়ক আসবে মমতাজ, বা একজন নায়ক আসবে সাকিব খান, সবাই তাই নাকি, কখন আসবে, আমরা এক্সাইটেড হব। কিন্তু স্বর্গে যাকে ধারণ করতে পারে না, এই পৃথিবী এবং স্বর্গের যিনি স্রষ্টা, আমার আপনার যিনি স্রষ্টা, তিনি আসবেন, আমরা এক্সাইটেড হই না। কারণ কি জানেন? আমরা এই জগতের মাঝে বন্দী হয়ে আছি। আমাদের চিন্তা চেতনায় জগৎ কেন্দ্রিক, ঈশ্বর কেন্দ্রিক নয়। যার কারণে প্রভু যীশু খ্রিস্ট তিনি আসবে, আমরা এক্সাইটেড হই না। কিন্তু আমরা যদি এই জগৎ থেকে আলাদাভাবে শুধু ঈশ্বরকে নিয়ে চিন্তা করতাম, তাহলে কখন আসবে, কখন আমার মুক্তিদাতাকে, কখন আমার ত্রাতাকে, আমার সৃষ্টিকর্তাকে দেখব, এই অপেক্ষায় আমরা থাকতাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোরিয়াতে, আপনারা জানেন, জাপান কোরিয়াকে শাসন করছিল। আর তখন কোরিয়ার একজন আর্মি, তাকে জাপানে ডেকে পাঠানো হয়। সে জানে না তার কি হবে, কিন্তু সে সদ্য বিবাহ করেছে, তার সুন্দরী স্ত্রী তাকে বিদায় দিতে স্টেশনে এসেছে। তার স্ত্রী ঠোঁটে খয়েরি লিপস্টিক ব্যবহার করেছে, আর স্বামী তার স্ত্রীকে
আর স্ত্রী যেন দুঃখ ব্যথা না পায় তার জন্য বলছে, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, আমি আগামী মাসের 3 তারিখে এই স্টেশনে ফিরে আসব, তুমি এই একইভাবে সেজে আসবে, খয়েরি লিপস্টিক যেন তোমার ঠোঁটে থাকে। স্বামী চলে গেছে জাপানে, 2য় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, কিন্তু স্ত্রী প্রতিদিন আসে, প্রতি মাসের 3 তারিখে আসে, এই স্টেশনে বুঝি, এই ট্রেনে বুঝি আমার স্বামী আসবে। প্রতি মাসে 3 তারিখে ওই স্ত্রী খয়েরি লিপস্টিক দিয়ে আসে, একটাই উদ্দেশ্য, আমার স্বামী এসে যেন আমাকে দেখতে পায়। 2য় বিশ্বযুদ্ধ শেষ, কিন্তু তার স্বামীর ফেরা হয় না। স্ত্রী বয়স হয়ে গিয়েছে, যুবতী থেকে বৃদ্ধা হয়ে গেছে, চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু স্ত্রী জানেন প্রতি মাসের 3 তারিখে আশা মিস করে না। একটাই আশায়, আমার স্বামী যদি এসে আমাকে না দেখতে পায়। প্রতি মাসের 3 তারিখে স্টেশন মাস্টার থেকে শুরু করে ওখানে যত ফেরিওয়ালারা ছিল সবাই জানে এই 3 তারিখে অমুক মহিলা আসবে এখানে। বৃদ্ধা হয়ে গেছে, চোখে ভালো দেখতে পায় না, খয়েরি লিপস্টিক দিয়ে এসে অপেক্ষা করছে মাসের 3 তারিখে। ট্রেন একটা থেমেছে, ট্রেন আগে ঝকর ঝকর ছিল, এখন অনেক আধুনিক হয়েছে, ফুস করে আসে, ফুস করে এসে থেমেছে। একজন বয়স্ক বৃদ্ধ, পূজা হয়ে গেছে, চোখে দেখতে পায় না, এসে খুঁজছে তার সেই যুবতী স্ত্রীকে, এবং দেখে একজন বৃদ্ধা মহিলা খয়েরি লিপস্টিক দিয়ে দাঁড়িয়ে আছে। সেই বৃদ্ধ লোকের বুঝতে অসুবিধা হলো না, এইটাই আমার সেই স্ত্রী যে সেদিন আমাকে বিদায় দিয়েছিল খয়েরি লিপস্টিক দিয়ে। খ্রিস্টেতে ভাতা ভগ্নী আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি আসবেন, তিনি তার সম্পর্কে যত প্রতিজ্ঞা করেছেন সব সফল হয়েছে। তিনি পুনরায় পৃথিবীতে আসবেন, কিন্তু এসে আমাদেরকে কি অবস্থায় দেখবে, কি অবস্থায় দেখবে আমরা কি চিন্তা করেছি? আমি গত মাসে 11-12 তারিখে চকসিং একটা গ্রাম গোপালগঞ্জের, সেখানে ফিলিপ অধিকারী, আপনারা নাম শুনেন, তার প্রতিষ্ঠিত একটা বড় সভা, 27তম বড় সভায় আমি গিয়েছিলাম। তো সেখানে ফিলিপ অধিকারীর ছোট ভাই তিনি আয়োজক ছিলেন। আমি তাকে বলছিলাম, আপনার মণ্ডলী সুস্থ মণ্ডলী না অসুস্থ মণ্ডলী? সে বলছে, দাদা আমি বুঝতে পারতেছি না কি বলছে। আমি বললাম, মণ্ডলীতে যখন পালক প্রচার করতে দাঁড়ায় তখন অনেক সময় বলে 30 মিনিট 25 মিনিট, তার মানে আপনার বিশ্বাসীরা আত্মিক খাদ্য বেশি নিতে চায় না, লিমিট। যখন কারো ডায়াবেটিস হয়, হার্টের রোগ হয়, তখন ডাক্তার বলে দেয় অনেক খাবার খাবেন না, লিমিটের খাবার খাবেন। তাই বললাম, আপনার মণ্ডলী সুস্থ মণ্ডলী না অসুস্থ মণ্ডলী? অনেক সময় উপাসনা চলে, কিন্তু বিশ্বাসীরা কি করে? উপাসনার বাইরে অবস্থান করে। আপনারা দেখবেন ডাক্তারখানায় গেলে ডাক্তার ভিতরেও থাকে, এবং অসুস্থ রোগীরা সবাই বাইরে অপেক্ষা করে, গল্প করে, কখন ডাক আসবে। অনেক মণ্ডলীতে একই অবস্থা, বাইরে বিশ্বাসীরা উপাসনার বাইরে তারা গ্যাদারিং করে, অর্থাৎ তারা অসুস্থ রয়েছে। আমি তাকে বললাম, আপনার মণ্ডলী সুস্থ না অসুস্থ মণ্ডলী? আজকে আমরা এরকম বাংলাদেশে, এই বিশ্বে অসুস্থ মণ্ডলী। আমাদের প্রভু যীশু খ্রিস্ট যখন আসবে আমাদেরকে কি অবস্থায় দেখবে? সুস্থ নাকি এরকম অসুস্থ অবস্থায় রয়েছি আমরা? প্রশ্ন। যাকব তিনি সুন্দর একটি কথা আমাদের জন্য লিখেছেন। যাকব তার 5 অধ্যায় 8 পদ আমি সকলের জন্য পাঠ করতে চাই। সেখানে যাকব এইভাবে বলছে, তোমরা দীর্ঘ সহিষ্ণু থাকো, আপন আপন হৃদয় সুস্থির করো, কেননা প্রভুর আগমন সন্নিকট। যাকব তিনি বলছে, আমরা যেন দীর্ঘ সহিষ্ণু হই, আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন প্রভু যে আসবে তার অপেক্ষায় যেন স্থির থাকি, আমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়, এদিক ওদিক না যায়, যেন স্থির থাকে, কেননা প্রভু যীশু তিনি শীঘ্রই আসছে। খ্রিস্টেতে ভাতা ভগ্নী আমরা সুস্থির হই। সেই সাথে পিতর একটা সাবধান বাণী আমাদেরকে দিয়েছে। যিশুর যে প্রধান শিষ্য পিতর, প্রথম পিতর তার 1 অধ্যায় 17 পদে সেই অংশটিও পাঠ করতে চাই।
সেখানে পিতর বলছে, আর যিনি বিনা মুখ অপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়া অনুযায়ী বিচার করে, তাকে যদি পিতা বলিয়া ডাকো, তবে সব হয়ে আপন আপন প্রবাসকাল যাপন করো। আজকে আমরা এখানে টেম্পোরারি সিটিজেন, এই পৃথিবীতে আমরা অল্প সময়ের জন্য আছি, ক্ষণস্থায়ী আমরা। তাই আমরা যেন সব হয়ে এই পৃথিবীতে যেভাবে জীবনযাপন করছি, ভয়ে করি। আমি যদি ভুল করি, আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি কারো মুখ অপেক্ষা করেন না। আপনি ধনী না গরিব, আপনি পালক না সাধারণ বিশ্বাসী, কোনো বিষয় না, তার কাছে সবাই সমান। সকলের ক্রিয়া অনুযায়ী তিনি প্রতিফল দেবেন। তাই আসুন, প্রভুর দ্বিতীয় আগমনের অপেক্ষায় আমরা সব হয়ে নিজ নিজ প্রবাসকাল যাপন করি। প্রভু যীশু খ্রিস্ট কাপড়গুলো ফেলে রাখার মানে তিনি পুনরুত্থিত হয়েছেন, এবং রুমালকে ভাঁজ করার মানে তিনি আবার আমাদেরকে নিতে আসবেন। তাই তিনি যেন এসে আমাদেরকে সজীব দেখতে পায়, সুস্থির দেখতে পায়, দীর্ঘ সহিষ্ণু দেখতে পায়, তার জন্য আমরা যেন সুস্থির থাকি। আমেন। আমি ছোট্ট করে একটু প্রার্থনা করে দিচ্ছি। চিরমঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ দেই তোমার উপস্থিতির জন্য, তোমার জীবন্ত বাক্যের জন্য। পিতা, তুমি সেদিন পিতার কথা আমাদেরকে একটি মেসেজ দিয়েছিলে তোমার কবরে, সেই কাপড়গুলো ফেলে রাখা এবং রুমালকে ভাঁজ করার মধ্য দিয়ে। পিতা, তুমি পিতা পুনরুত্থিত হয়েছ এবং তুমি পুনরায় আমাদেরকে নিতে এই পৃথিবীতে আসবে। তুমি পুনরুত্থিত হয়েছ পিতা, এর জন্য আমরা আনন্দ করি, কিন্তু সেই সাথে আমাদের ভুলে গেলে চলবে না, তুমি আমাদেরকে নিতে আবার আসবে। তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। পিতা, তুমি আমাদেরকে প্রস্তুত করো, আমরা যেন অসুস্থ অবস্থায় না থাকি, আমাদের মণ্ডলী যেন অসুস্থ না হয়, কিন্তু যেন সুস্থ মণ্ডলীতে পরিণত হয়, যেন তুমি এসে আমাদের মণ্ডলীর প্রশংসা স্বরূপ আমাদেরকে নিতে পারো। আজকে পিতা, তোমার পুনরুত্থানের দিনে তুমি সমস্ত বিশ্বাসীকে আশীর্বাদ করো, তোমার আনন্দে ভরিয়ে তুলো, তাদের দুঃখ কষ্ট ব্যথা সকল দূর করো পিতা, এবং যারা রোগে আক্রান্ত রয়েছে তাদের রোগ থেকে মুক্ত করো। সমস্ত বিশ্বাসীদের মধ্যে তোমার অনাবিল প্রেম তুমি দান করো। এই প্রার্থনা ত্রাণকর্তা নাসরতীয় যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। থ্যাংক ইউ দাদু। ওয়েলকাম।